হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ সারাদিন কি করলাম, কোথায় গেলাম, তার ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আমার সাথেই থাকবেন, আমার ভিডিও ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন। মেরিনা সি পার্ক, বোট হাউস, ক্লাব, রেস্টুরেন্ট। আমরা মেরিনা সি পার্কে যাওয়ার অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম, রাহাদের কাজিনদের সাথে আর কি আমরা যাব। অবশেষে আজকে আমাদের যাওয়া হচ্ছে। তো আমরা দুজন একটু ঢং করতেছিলাম, ভিডিও করতেছিলাম, পোচও নিচ্ছিলাম কিন্তু। আর হচ্ছে আমাদের কিন্তু বাসা থেকে আমরা অটো নিয়েছি, আপনার গল্লামারি পর্যন্ত 80 টাকা ভাড়া নিয়েছে। তো আমার দেবর ওরে নিয়ে তো আমরা মজা করতেছিলাম, ও হচ্ছে বউ ছাড়া যাচ্ছে, তার জন্য আমরা ওর সাথে করতেছি। ও কিন্তু বিয়ের জন্য রেডি আছে, সমস্যা নাই, ভালো কোনো পাত্রী পেলে আপনারা বলতে পারেন। তো আমরা গল্লামারি থেকে আর একটা অটো নিয়েছি, সেটা 250 টাকা ভাড়া নিয়েছে বটিয়াঘাটা যাইতে, মেরিনা পার্কে আর কি। তো অবশেষে আমরা যাচ্ছি, দেখেন কি সুন্দর রাস্তা, আর দুই পাশে পানি আর পানি, মাশাআল্লাহ। মানে ওয়েদারটা এত ভালো ছিল যে বলার বাইরে। আজকে আমাদের যাওয়ার কথা ছিল না, আমার মানে শ্বশুর সেও নিষেধ করতেছিল, আজকে ওয়েদার বেশি ভালো না, বৃষ্টি হবে, যেও না তোমরা। তারপর আমার চাচা শ্বশুর সেও বলতেছিল। তারপর আর কি করা যায়, আমাদের তো প্ল্যান ছিল, আমরা তো ছাতা নিয়ে বের হয়েছি, বৃষ্টি হলে হোক সমস্যা নাই। অবশেষে আমরা এই যে পার্কে চলে আসলাম। এত সুন্দর পার্কটা, মানে সবুজ আর গাছপালা দিয়ে ভরা। আর দেখেন পার্কের পাশেই আপনার পানি, মানে এত ভাল লাগতেছে, মানে কি বলবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরাও কিন্তু এই ভিডিওর কারো একজনের ভিডিও দেখে এইখানে আসছি, এই পার্কে আর কি। আমরা দুপুরে খেয়ে বের হয়েছি, ঠিক 3টা সাড়ে 3টার মধ্যে আর কি বাসা থেকে বের হয়েছি, কারণ আমাদের মানে খুলনা থেকে এটা একটু অনেক দূর হয়ে যায়, এই জন্য আমরা তাড়াতাড়ি বের হয়েছি। এখানে এসে আমরা কিছু খাবো না, জাস্ট ঘুরবো ফিরবো, আর হালকা পাতলা খেলে আমরা খুলনাতে যেয়ে আর কি খাবো। তো আমরা কফি অর্ডার দিয়েছিলাম, খেলাম, একটু ছবি তুললাম। আমার জামাই তো ছবিই তুলতে চায় না, তাকে জোর করে নিয়ে ছবি তুললাম। তারপর আমরা একটু গ্রুপ ছবি তুললাম, সবাই মজা করলাম, অনেক গল্প করতেছিলাম। আমরা আসলে পার্কটা ঘোরার জন্যই আসছি মেইনলি। এই যে পার্কটা ঘুরে টুরে এখন এইখান থেকে আমরা চলে যাব। আসলে এইখান থেকে যাইতে একটু টাইম লাগবে। আর আমি ওই যে দেখাচ্ছিলাম, ওই যে সুন্দরবন, বোধহয় আমরা মিনি সুন্দরবনের দিকে চলে এসেছি। আর এই জায়গাটা তালা দেওয়া ছিল, না হলে কিন্তু আমি পা ভিজাতে পারতাম। অনেক সুন্দর লাগতেছিল, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর আমরা তো বের হয়ে 15 মিনিটের মতো হাঁটলাম। এখানে কিন্তু অটো পাওয়া বা ভ্যান পাওয়া খুব একটু কষ্ট হয়ে যায়, তো আমরা হাঁটছি, হাঁটার পরে আর কি পাইছি ভ্যান নিয়ে আমরা যাচ্ছিলাম। আমরা বটিয়াঘাটা বাজার পর্যন্ত যাব ভ্যান নিয়ে, তারপর ওইখান থেকে আবার অটো নিতে হবে। তো আমরা দুজন ভ্যানের পিছনে বসছিলাম, তা আমরা একটু পোজ নিচ্ছিলাম, ছবি তুলতেছিলাম। মানে পিছনে বসছি অনেক, মানে ইয়াটা দেখার জন্য। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, এত ভাল লাগতেছে। এখন আমরা অটো নিয়েছিলাম, তারপর তো এখন খুলনার ভিতরে যাব, কোথায় কি খাবো সেই প্ল্যানিং করতেছিলাম। তারপর প্ল্যানিং করতে করতে অবশেষে বললাম যে চলো যাই, ডলিস মোমোতে যাই। তারপর তো ডলিস মোমোতে আমরা চলে আসলাম। আর খুলনার ফার্স্ট কিন্তু এই ডলিস মোমোটাই ওপেন হয়েছিল। খুলনার মোমো হচ্ছে ইনি হচ্ছে আর কি নিয়ে আসছে, ডলিস মোমো। তো ফার্স্টে মোমোর ইয়াটা ছিল একদম চিপা, ডলিস মোমোর রেস্টুরেন্টটা, মানে বসা যেত না, হালকা পাতলা মানুষ বসতো, বেশিরভাগ বাসায় নিয়ে যেত, এরকম টাইপের ছিল। তারপর কিন্তু ওনারা অনেক বড় করছে, দোতলাও করছে। ওনার বাবা নাকি মারা গেছে, তার জন্য আর কি ওরকমভাবে ওপেন করতে পারেনি, কাস্টমারদের জন্য নিচতলাটাই ওপেন করেছে তাড়াহুড়া করে। আমরা একটু আড্ডা দিলাম, গল্প টল্প করলাম। বসার স্পেস কিন্তু খুব কম ছিল, আমরা থাকতে থাকতে অনেক লোক এসে দাঁড়ায় ছিল। ডলিস মোমো কিন্তু খুলনার অনেক ফেমাস। তারপর তো আমরা একটু ম্যাচিং ছবি তুললাম। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।